তাদের কাছে তো এই কোটা সংস্কার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় ছিল বিএনপি জামাতের সরকার বিরুদ্ধে তারা এক দফার আন্দোলন নিয়ে আসছে সরকার পতনের জন্য। যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যেটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন। এই তারেক রহমান সে সবসময় এই জামাতের আদর্শের সঙ্গে তার একটা একাত্মতা আছে। সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। কোটার বাতিল শুধু না, সংস্কার করে একটা চমৎকার একটা রায় দিলেন, যেটা সাধারণ ছাত্র সমাজের একটা প্রত্যাশা ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপহোল্ড করে, এবং সেই সঙ্গে আমাদের সমাজের যারা অবহেলিত অংশ ছিল তাদেরকে সহ নিয়ে একটা কোটার সামান্য পরিমাণ কোটা রেখে এটা সংস্কার করে একটা রায় দিয়েছিলেন। কিন্তু তারপর আমরা দেশবাসী অনেকে ভেবেছিলেন যে এই রায়ের পরে সাধারণ ছাত্রছাত্রীরা তারা ঘরে ফিরে যাবেন, আর আন্দোলন প্রয়োজন হবে না। কিন্তু আমরা দেখলাম যে না, এই রায়টাকে পরেও কিন্তু রাজপথে কিন্তু আন্দোলন নামে সহিংসতা শুরু হলো নতুন মাত্রায়। কারণ তাদের কাছে তো এই কোটা সংস্কার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় ছিল বিএনপি জামাতের সরকার বিরুদ্ধে তারা এক দফার আন্দোলন নিয়ে আসছে সরকার পতনের জন্য, এবং সেটাকে তারা কৌশলভাবে করেছে। এবং 16 তারিখে আমরা দেখব, 16 তারিখে আমরা রংপুরে ওখানে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী নিহত হলেন আন্দোলন করতে যাই। এখানেও আমাদের একটা সন্দেহ আছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সন্দেহজনক। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি এটা তদন্ত করতে। কারণ ওই দিনকে যে ওখানে যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাতে হচ্ছিল, সেখানে আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য। সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি। এবং পরবর্তীতে যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যেটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন। এই পুলিশ সদস্য এটা কি পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে কি এই ছাত্রদের মধ্যে একটা উত্তাপ ছড়িয়ে দেয় বা আগুনে ঘি ঢালার মতো তারা একটা চক্রান্তের অংশ হিসেবে ছিল কিনা, সেটাও আমার মনে তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমরা মনে করি যে এখানে বোধহয় এই ধরনের কোনো একটা ঘটনা ঘটতে পারে। এই যে যারা ছাত্রছাত্রী আজকে আন্দোলন করছেন, যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তাদের মধ্যে কি রাষ্ট্র এবং সরকার এই দুইটার পার্থক্য করার মতো সাধারণ জ্ঞান নেই? তারা কার বিরুদ্ধে আন্দোলন করতেছেন? সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কারণ একটা সরকার আজকে আসে, কালকে নাও থাকতে পারে, বা সরকার বিভিন্ন সময় বিভিন্ন দলের জনগণ নির্বাচিত হয়ে আসেন। কিন্তু রাষ্ট্রটা তো সবার। সরকার একটা আদর্শের হইতে পারে, সরকার একটা রাজনৈতিক দলের হইতে পারে, কিন্তু রাষ্ট্র তো সবার। আপনি আজকে যে বাংলাদেশ টেলিভিশন শো যেগুলো ধ্বংস করা হয়েছে স্থাপনাগুলো, আমরা সেতু ভবন, বিআরটি ভবন, মেট্রো রেল, এগুলো কার? এগুলো তো সরকারের সম্পত্তি না, এটা রাষ্ট্রের সম্পত্তি। আমরা এই জামাত ইসলামীকেই দেখেছি বারবার তাদের যে কোনো সুযোগ পেলেই তারা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আগুনে জ্বালিয়ে পড়ে দেয়। এবারও সেটাই আমরা দেখলাম যে তারা এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে বিএনপির আজকের যে নেতা তারেক রহমান, যার বাবা মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করেন সবাই, সেই যদি মুক্তিযোদ্ধার সন্তান, জিয়া রহমান মুক্তিযোদ্ধার হিসাবেও যদি যারা দাবি করেন, তার সন্তান হিসাবে এই তারেক রহমান, সে সবসময় এই জামাতের আদর্শের সঙ্গে তার একটা একাত্মতা আছে।